আজ রান্না করবো মুরগির গলা উচিত। অনেকে এটি পছন্দ করেন, আবার অনেকে করেন না। যারা পছন্দ করেন তারা তো জানেন এর স্বাদ কেমন। যারা পছন্দ করেন না তারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আজ রান্না করতে করতে আপনাদের সাথে একটু গল্প করি। কি গল্প করি? চলুন আমার জীবনে ঘটে যাওয়া একটি ছোট ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। আমার দাদা শ্বশুরের বাবারা ছিল জমিদার, তবে এখন আর নেই, এখন সব জমাদার। তখন আমি 8 মান্থ প্রেগনেন্ট। আর আমাদের বাথরুমটা বাড়ি থেকে বেরিয়ে একটু বাইরের দিকে। তো সেই বাথরুমটায় গেলে সোজাসুজি ওই জমিদার বাড়ির একটা ঘর দেখা যায়। এবার সেই ঘরটা এখন ভেঙে গেছে, আর সেখানটা অন্ধকার, একটা ভাঙা ঘর পড়ে থাকলে যা হয়। তো আমি বাথরুম থেকে তখন 11টার মতো বাজে, আমি বাথরুম থেকে বেরিয়ে যখন নামছি সিঁড়ি দিয়ে, তখন হঠাৎ দেখলাম একটা লম্বা মতো, মানে বিশাল লম্বা, অত লম্বা মানুষ হয় না, একজন কেউ ওখান দিয়ে সরে গেল। সেটা দেখে আমি রীতিমতো ভয় পেয়ে গেছি। ঘরে এসে আমার হাজব্যান্ডকে আমি বললাম কথাটা। ও তো বিশ্বাস করলো না, ও আমার ভয় কাটানোর জন্য বললো ওইসব কিছু না, তুমি ভুল দেখেছো। আমার শ্বশুর বলল, এই সময় এরকম একটু আধটু হয়, ভয় পাস না, তুই ঘরে গিয়ে ঘুমিয়ে পড়। আমি ঘরে এসে ঘুমিয়ে পড়েছি। আর আমার হাজব্যান্ড রাত্রিবেলা বসে বসে হিসাব করতো। হিসাব করতে করতে দেখছি আমি ঘুমিয়ে ঘুমিয়ে হাসছি। ও একবার আমাকে ডেকে দিয়েছে, ডেকে দিতে আমি পাশ ফিরে আবার ঘুমিয়ে পড়েছি। তো ও আবার বসে বসে হিসাব করছে, তখন দেখছে আমাদের ঘরের ভিতর দিয়ে আরেকটা ঘর আছে, ছোট ঘর। দেখছে দরজার নিচ দিয়ে কেউ বসে উঁকি মারছে। ও তো ওরকম লিখতে লিখতে ওর আমার মনে হয়েছে ও ঘুরে দেখছে, দেখছে কিছু নেই। আবার মাথা নিচু করে লিখছে, আবার যেন মনে হচ্ছে কেউ দরজার নিচে দিয়ে আমাকে কেউ দেখছে। ও আবার তাকিয়ে দেখছে, আবার কিছু নেই। এরকম 2-3 বার হয়েছে। হওয়ার পরে ও উঠে পড়েছে, উঠে এবার আমার পাশে বিছানায় আমার পাশে বসে ও এবার লেখালেখি করছে। এবার দেখছে আমি যে ঘরে ঘুমাচ্ছি সেই ঘরের যে দরজা, সেই দরজার পিছন দিয়ে কেউ আমাকে দেখছে। যেই তাকাচ্ছে কিছু নেই, আবার লিখছে, আবার মনে হচ্ছে কেউ দেখছে। আবার যেই তাকাচ্ছে দেখছে কিছু নেই। আমি অঘরের মতো ঘুমাচ্ছি, আমার কিন্তু কোনো হুঁশ নেই। তখন ও কি করলো, আমার ঘরেতে আমার শ্বশুর সবসময় এই যে মা কালীঘাটের যে মা কালী আছে, স্নানযাত্রার দিন ওনাকে স্নান করানো হয়, ওনার যে আসল বিগ্রহটা, সেই জল আমার শ্বশুর এনে সবসময় আমাদের ঘরে রেখে দিত। ও কি করলো, সেই জলটা নিয়ে একটু ঘরে ছিটিয়ে দিল, আমার গায়ে মাথায় দিয়ে দিল। তারপরে ঘরের মধ্যে যেন একটা গরম হাওয়া তোলপাড় করছে অনেকক্ষণ ধরে, মানে মনে হচ্ছে যেন আমার ছোট ঘর থেকে বড় ঘর, বড় ঘর থেকে ছোট ঘর, এরকম ভাবে ঘরের মধ্যে যেন একটা গরম হাওয়া তোলপাড় করছে। ও কি করলো, গিয়ে বাইরে দরজার ছিটকিনিটা খুলে দিল। বলছে ছিটকিনিটা, মানে আমি খুলছি, মনে হলো যেন আমাকে ধাক্কা দিয়ে কেউ বাইরে বেরিয়ে গেল। আমি বলছি, আমি আপনাদেরকে বলতে বলতে আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে সেই দিনটার কথা। পরদিন সকালে যখন ঘুম থেকে উঠি, তখন আমার হাজবেন্ড আমাকে এই ঘটনাগুলি জানায়। তাহলে ওটা কি ছিল বলুন, যেটা আমার পিছন পিছন আমার ঘর অব্দি চলে এসেছিল। এরকম ছোট ছোট ঘটনা আমার কাছে আরও আছে। যদি আপনারা শুনতে চান তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই প্রেগনেন্সির সময় আমি অনেক কিছু ফেস করেছি, সেগুলো আপনাদের আস্তে আস্তে জানাবো। গল্প করতে করতে রান্না প্রায় শেষের দিকে। আর হ্যাঁ, ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলবেন না। বলুন মেয়েকে তাহলে খেতে দিই, দেখি মেয়ে রান্নাটা খেয়ে কি বলে। কি রে, রান্নাটা কেমন হলো বল। ফাটাফাটি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমাদের রান্নাটি ফুরলো, নোটে গাছটি ফুরলো।